আমাদের এই দেশ নতুন করে 2024-এর বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার স্বাধীন হয়েছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের উচ্চ দরজাত আল্লাহর কাছে কামনা করছি। এবং যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এই আন্দোলনের সারথী ছিলেন, এই আন্দোলনের সহযোদ্ধা ছিলেন, আমরা সবার জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে। কিন্তু আজকে এই আলোচনার শুরুর দিকে আমাদের নিজাম ভাই একটা তথ্য দিলেন যে আমরা কি আন্দোলনের অংশ কি? অবশ্যই আমরা এই আন্দোলনের অংশ। বাংলাদেশের আপামর জনতা এই আন্দোলনের অংশ। কারাই আন্দোলনের অংশ, কারাই আন্দোলনের অংশ না, এটার সার্টিফিকেট কে দিবে? এটা সার্টিফিকেট কারা দিবে আমরা সেটা জানি না, কিন্তু আমরা এতটুকু মুখে হাত দিয়ে বলতে পারি আজকের এই মজলিসে যারা উপস্থিত আছেন সবাই এই আন্দোলনের অংশ। যার যার জায়গা থেকে সবাই এখানে শরীক ছিল। সুতরাং হিরোমন্ডতায় আমরা ভুগবো না। আগামীতে আজ থেকে 10 বছর পর, 20 বছর পর যখন এই সময় আসবে, আবার যখন আরেকটা অভ্যুত্থানের সময় হবে, তখন দেখা যাবে যে সেখানে আমাদেরই প্রয়োজন হবে। যারা এখন স্লোগান দিচ্ছে বলতে সেই অর্থে না, যারা এখন বলছে যে আমরাই সময় দিয়েছি, আমাদেরই অর্থ হচ্ছে, দেখবেন যে তখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। তো আসলে এই সংগঠনগুলো যে আমার আগের বক্তা বললেন যে এটা একটা প্রক্রিয়া ছিল। আমরা আজকের যে বিপ্লবটা সফল হয়েছে এটা একটা প্রক্রিয়া ছিল, আজকের প্রক্রিয়া না। 16 বছর ধরেই আন্দোলন চলছে। আজকে হয়তো কেউ এসে ডাক দিয়েছে, এটা সফল হয়ে গিয়েছে, কিন্তু সেখানে অনেকেরই সম্পৃক্ততা ছিল। এজন্য আমি মনে করি এই আন্দোলনে অনেকেরই অংশগ্রহণ ছিল। সেই তাদের জন্য আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে শুভকামনা থাকবে। জুয়েল ভাই সহ যারা জেলখানায় গিয়েছেন, জালিমের জেলখানা ঘুরে এসেছেন, তাদের জন্য শুভকামনা থাকবে। আগামীতে যদি রাজপথে আবার নামার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমরা আবারও রাজপথে নামবো। এদেশকে যদি আমাদের ইসহাক ভাই বলেছেন যে এদেশ আসলে স্বাধীন হয়েছে, পূর্ণ অর্থে স্বাধীন হয়নি। এখন শাসন ব্যবস্থার অনেক কিছু পরিবর্তন এখন প্রয়োজন। আমরা আশা করি আগামীতে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ রাষ্ট্র করতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।